খালেদা জিয়ার আশেপাশে যারা থাকেন তারা জানেন একজন মানুষ সবসময় তার খুব কাছে থাকেন। তিনি রাজনীতিক নন, আলোচনার মুখও নন, কিন্তু যেখানেই খালেদা জিয়া সেখানেই যেন ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে একটি নাম, ফাতেমা। গৃহকর্মীর পরিচয় নিয়ে শুরু, কিন্তু সময়ের ভুল ভ্রান্তি, রাজনৈতিক ঝড় কিংবা রোগ শোক সব পরিস্থিতিতেই তিনি হয়ে ওঠেন পরিবারের অংশ। কোনো চাওয়া পাওয়ার গল্প নেই তার, নেই পদ পদবীর দম্ভ, শুধু মানবিকতা দিয়েই তিনি বেগম জিয়ার হৃদয় জিতেছেন আর চুপিসারে ছুঁয়েছেন দেশের মানুষের হৃদয়। 2018 সাল দুর্নীতির মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কঠিন সময়টিতে তিনি ছিলেন জেলের দেয়াল ঘেরা বন্দী জীবনে, কিন্তু একা ছিলেন না। তার পাশে স্বেচ্ছায় বন্দী জীবন কাটিয়েছেন ফাতেমা। ঢাকার বিশেষ জজ আদালতের অনুমতিতে কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচালিকা হিসেবে তিনি খালেদা জিয়ার সঙ্গে থাকার সুযোগ পান। এরপর শুরু হয় নিঃশব্দ সেবাযাত্রা। বন্দিদশায় জীবনযাপন থেকে চিকিৎসা, দৈনন্দিন যত্ন, সবকিছুই তিনি করেছেন অবিচল থেকে। এই অনন্য ঘটনার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে, রাজনৈতিক মঞ্চেও আলোচিত হয় বিষয়টি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাতেমাকে নিয়ে মন্তব্য করেছিলেন, কিন্তু তাতেও তার অবস্থান বদলায়নি। তিনি নীরবে খালেদা জিয়ার পাশে ছিলেন। করোনার ভয়াল সময়ে যখন মানুষ নিজেকে সুরক্ষার বৃত্তে আটকে রাখছিল, তখন ফাতেমা ছিলেন হাসপাতালের সেই কেবিনে খালেদা জিয়ার সঙ্গে। চিকিৎসকদের দেওয়া ঔষধ শুধু হাতে তুলে দেওয়া নয়, বাথরুমে ধরে নিয়ে যাওয়া, রোজার সময় ইফতারি তৈরি করা, খাবার খাওয়ানো, সবকিছুই তার দায়িত্ব ছিল নিঃশব্দ সেবার অংশ। নিজের জীবন বিপন্ন হয়েছে কিনা এই ব্যাকুলতা যেন তার অভিধানে নেই। চিকিৎসকদের কথায় জানা যায়, অসুস্থ অবস্থাতেও রোজা রাখতেন বেগম জিয়া। হাসপাতালের খাবার খেতেন না তিনি। তখন ফাতেমা তার পছন্দের ইফতারি তৈরি করতেন স্নেহ আর যত্ন দিয়ে। ফাতেমা শুধু গৃহকর্মী নন, জিয়া পরিবারের সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। গুলশনের বাসা হোক, আদালতে যাওয়ার পথ বা ফিরোজা ভবনে, সব পথেই পাশে ছিলেন তিনি। 2019 সালে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে একটি প্রতিবেদনে উঠে আসে তার পরিবারের আর্থিক কষ্টের কথা। সেখানে অভিযোগ করা হয় 1 বছরের বেশি সময় ধরে পরিবার কোনো টাকা পাচ্ছে না, কিন্তু বিএনপির নেতারা তা অস্বীকার করেন। অভিযোগ পরিবারকে ভয় দেখিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে অটল ছিল এটাই সত্য, ফাতেমার অবস্থান। তিনি তার দায়িত্ব থেকে কখনোই পিছিয়ে যাননি। 2014 সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় এক মুহূর্ত জনদৃষ্টির কেন্দ্রে আসেন ফাতেমা। ফিরোজার দরজায় পুলিশের চাপে ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না খালেদা জিয়া। তখন পেছন থেকে এক হাত শক্ত করে তাকে ধরে রেখেছিলেন ফাতেমা। সেই ছবি হয়ে ওঠে দৃঢ়তা ও মানবিকতার এক প্রতীক, যা কোনো রাজনৈতিক পরিচয় নয়, ছিল নিঃস্বার্থ সম্পর্কের গল্প। এমন বন্দিদশা পেরিয়ে মুক্ত আকাশের নিচে আছেন দুজনই, খালেদা জিয়া ও ফাতেমা। দীর্ঘ প্রতিকূল সময় পেরিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। খালেদা জিয়ার প্রতি ফাতেমার দরদ যেন কৃতজ্ঞতার চেয়েও বড়। এটি এক মানবিক বন্ধন, নিঃস্বার্থ সেবার এক নীরব শিক্ষা।